হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাকেট মশলায় ঝটপট তেহারি রান্নার রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটি দেখে আসি। আমাদের আজকে তেহারি রান্নায় প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। মাংস ও চর্বিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে আসি রান্নায়। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেহারি রান্নায় চেষ্টা করবেন সরিষার তেলটি অবশ্যই দিতে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে 1 কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন অনেকটা নরম হয়ে আসবে তখন এতে গরুর মাংসগুলো দিয়ে দিব। তেহারি রান্নায় মাংসের টুকরোগুলো অনেকটা ছোট ছোট করে কাটা থাকে। মাংসগুলো কিছুটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই টাইপের রান্নাগুলোতে চেষ্টা করবেন মাংস এবং চালে আলাদা আলাদা করে লবণ দিতে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে রাঁধুনির যে তেহারি মশলা আছে সেটি ব্যবহার করছি। আজকের রান্নায় আমি প্যাকেটের অর্ধেক মশলা ব্যবহার করছি। রাঁধুনির তেহারি মশলায় 2 কেজি পরিমাণ গরুর মাংসে মশলা দেয়া থাকে। যেহেতু আমি 1 কেজি পরিমাণ মাংসে তেহারি করছি তাই এখানে অর্ধেক মশলা লাগবে। এই পর্যায়ে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। চুলার আঁচ লো হিটে দিয়ে মাংসগুলো ঢেকে দিব এবং মাংসের গায়ে থেকে পানি বের হওয়া পর্যন্ত মাংসগুলো কষিয়ে নেব। যেহেতু গরুর মাংসগুলো অনেকটা ছোট ছোট করে টুকরো করা আছে তাই এটি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার ভালো করে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংস কষানোর এই পর্যায়ে যখন ঢাকনা তুলে দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন মাংসগুলো তুলে নিব। অবশিষ্ট যে তেল ও ঝোল থাকবে তাতেই চালগুলো রান্না করতে হবে। আমি এখানে প্রায় 700 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চালকে ধুয়ে দিয়ে দিচ্ছি, যা মেজারমেন্ট কাপে মাপার পর 3.5 কাপ হয়েছে। রান্নার সময় চেষ্টা করবেন অবশ্যই চালটা মেপে নিতে, কারণ আপনি পোলাও, বিরিয়ানি, তেহারি যাই রান্না করুন না কেন যে পরিমাণ চাল নিয়েছেন তার ডাবল পানি দিতে হবে। চালগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না প্যানে গা ছেড়ে উঠে আসে। যেহেতু আমার চালের পরিমাণ 3.5 কাপ ছিল তাই এখানে 7 কাপ পরিমাণে গরম পানি দিচ্ছি। রান্নার এই পর্যায়ে তুলে রাখা গরুর মাংসটি দিয়ে দিব এবং প্রায় 15-20টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। পোলাওয়ের পরিমাণ হিসেবে এখানে আমার 1 চা চামচ লবণ লাগছে। সবকিছু দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তেহারিগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। অনেকেই তেহারি রান্নায় মাংসটি পোলাও রান্না হয়ে আসলে তারপরে অ্যাড করে, কিন্তু আমার কাছে মনে হয় একদম প্রথমে অ্যাড করলে টেস্টটা বেশি ভালো আসে। এভাবে অল্প কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। আমি এখানে তেহারিগুলোকে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আলতো হাতে নেড়ে দিচ্ছি। এতে করে নিচে দিয়ে লেগে যাবে না এবং অনেকটাই ঝরঝরে হবে। চুলার আঁচ লো হিটে করে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। ঢাকনা তুলে আরেকবার তেহারিগুলো উল্টে পাল্টে দিব। ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর মাংসের তেহারি। এভাবে রেডিমেড মশলা দিয়ে বাসায় ঝটপট তৈরি করতে পারেন বিফ তেহারি। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।